হাসিনা যে যে একেবারে শ্মশান বানিয়ে দিয়ে গেছে, সেটাকে আমরা আবার সুন্দর করে গড়ে তুলতে পারবো। বিএনপির ২০০১-এর সরকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ছিলেন ইকবাল হাসান মাহমুদ। আওয়ামী লীগ পতনের পর তত্ত্ব তালাশ করছেন সেই মন্ত্রণালয়ের। ধানের শীষ নির্বাচন জয় করলে কি হবে কর্মপরিকল্পনা, ভাবছেন তা নিয়ে। দেখছি, কারণ যেহেতু ছিলাম আমি এর আগে, আমি আমার জিনিসগুলো জানা দরকার। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দিন রাত কাজ করছে, প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরেই কাজ করছে উনি, কোন মন্ত্রণালয়ে কী কাজ করতে হবে কাজ করছে। আমরা বিশ্বাস রাখি যে আমরা এসে এগুলো ধরতে পারবো। বিএনপির কাছে সরকার পরিচালনা নতুন কিছু নয়, তবে এবার ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন আরেক নীতি নির্ধারক। বিএনপির শেষ মন্ত্রিসভায় সামলেছেন ২ মন্ত্রণালয়। জানালেন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দলের ভাবনার কথা। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক টিম আছে, তারা সেই কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে এবং আমাদের মিডিয়া সেল এগুলোকে একত্রিত করেছে। যথাসময়ে নির্বাচনী ম্যানিফেস্টো রূপে জনগণের সামনে উপস্থাপন করা হবে এবং আমরা মোটামুটিভাবে প্রস্তুত যে কিভাবে এই সকল ক্ষতে আমরা প্রলেপ দিতে পারবো, নিরাময় করতে পারবো। মন্ত্রণালয়গুলোতে যে সকল অসঙ্গতি রয়েছে, যে ধরনের লুটপাট করেছে, এই লুটপাট যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে বিচার বিভাগের কাছে আমরা দায়ভার অর্পণ করব। ১.৫ দশকের হাসিনা সরকারের অধ্যায় শেষ হলেও দুর্নীতি লুটপাটের ক্ষত এখনও দগদগে। বিএনপি সরকার গঠন করলেই রাতারাতি সব পাল্টে যাবে, তাও মনে করছেন না স্থায়ী কমিটির এই সদস্য। তো আমি মনে করি যে সব তো ধ্বংস হয়ে যায়নি, ক্ষত বিক্ষত হয়েছে। এই ক্ষতগুলিকে পূরণ করা, দুর্নীতি একটা স্বভাব হয়ে গেছে এখন। এই স্বভাবের জায়গাটা রাস্তা বন্ধ করা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বন্ধ করতে হবে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে বন্ধ করতে হবে, রাতারাতি হবে না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৩১ দফায় থাকার পরও বিশেষজ্ঞদের পরামর্শে কর্মপরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সেসবই তুলে ধরা হবে নির্বাচনী ইশতেহারে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা যে নির্বাচনী ইশতেহার দেব, তার মধ্যে সব পরিষ্কার করে বলা হবে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।